নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 36 সাইজ হল্টার নেক প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এই ব্লাউজটি তৈরি করার জন্য এখানে 1 মিটার কাপড় নিয়েছি মেন ফেব্রিক, আর 1 মিটার নিয়েছি নাইলিন কাপড়। দেখুন, নাইলিনটি 2 ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড, এটি জয়েন্ট সাইড। তো জয়েন্ট সাইড থেকে ড্রয়িংটি শুরু করব। তো প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করে নিচ্ছি। এরপর লম্বার মাপটি নিয়ে নেব। এখানে 14 ইঞ্চ লম্বা প্রয়োজন, তো তার সঙ্গে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থ রাখছি 15 ইঞ্চ। এখানে পয়েন্ট করে নিচ্ছি। আপনাদের হাইট যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে আপনারা লেন্থের মাপটি একটু বাড়িয়ে নেবেন। এরপর এখান থেকে শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চ। আপনাদের শোল্ডার যা থাকবে সেটাকে হাফ করে নেবেন। এই দাগটিকে ঠিক এইভাবে স্ট্রেট করে নিচ্ছি। এরপর এখান থেকে আর্মহোলের মাপটিও রাখছি 7.5 ইঞ্চ। আপনারা শোল্ডার এবং আর্মহোল সেম নিয়ে নিতে পারেন। যদি আর্মহোল খুব লুজ পড়তে চান সেক্ষেত্রে 8 ইঞ্চও নিয়ে নিতে পারেন। এরপর এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকে দাগটিও একটু স্ট্রেট করে নেব। এখান থেকে চেস্টের মাপটি নিয়ে নেব। এটি যেহেতু 36 চেস্ট, 36কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 9 ইঞ্চ। এখানে 9 ইঞ্চে একটি পয়েন্ট করছি, আরও 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এক্সট্রাটা আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন। এখানে 1.5 ইঞ্চও রাখতে পারেন বা 2 ইঞ্চও নিয়ে নিতে পারেন। তো এখানে টোটাল চেস্টের মাপটি চলে এলো 11 ইঞ্চ। এখান থেকে কোমরের মাপটি নিয়ে নেব, হাফ ইঞ্চ কমিয়ে নেব। তো টোটাল কোমরের মাপটি এখানে নিয়ে নিচ্ছি 10.5 ইঞ্চ। এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না। তো আপনারা যদি আলাদাভাবে কোমরের মাপ নিতে চান সেক্ষেত্রেও নিতে পারেন। আপনাদের কোমর যেটা থাকবে সেটাকে 4 দিয়ে ডিভাইড করে নেবেন, তার সাথে 1 ইঞ্চ টেকিনের জন্য নেবেন এবং 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। তো এরপর এই দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেব। এখানে 1 ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি নিয়ে নিচ্ছি। একটু উপরের দিক থেকে ঠিক এইভাবে নিয়ে আসবেন, এইভাবে একটু নিচের দিকে নামিয়ে দেবেন। এরপর এখান থেকে পুট গলার মাপটি রাখছি 3 ইঞ্চ। 3 ইঞ্চে একটি পয়েন্ট করে নিলাম। এখান থেকে ডাউন করতে হবে ঠিক 1 ইঞ্চ। 1 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এরপর এই দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন। এখানে পিছন পাটে কোনো গলার শেপ দিতে হয় না, তো ঠিক এইভাবে রেখে দেবেন। এরপর এখান থেকে টেকিনের জন্য মাপটি রাখছি 5 ইঞ্চ। উপরের দিকে উঠিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। তো দেখুন, এখানে ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এখন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নেব। দেখুন, ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য আপনাদের যে ব্যাক পার্ট থাকবে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটি ঠিক এইভাবে ধরে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন, এখানে আমার 8 ইঞ্চ চলে এসছে। তো যে মাপটি আসবে তার সঙ্গে আরও হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। তো এখানে হাতার পাশের মাপটি প্রথম নিয়ে নেব। এখান থেকে হাতার পাশের মাপ রাখছি 8.5 ইঞ্চ। এখানে হাতার লম্বাটি একটু বেশি রেখেছি 14 ইঞ্চ। আপনারা চাইলে ছোট হাতাও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি 4 ইঞ্চ। এরপর দাগটি ঠিক এইভাবে করে নেবেন। এখান থেকে 2.5 ইঞ্চে একটি দাগ দিয়ে নিচ্ছি। নেবার পর উপর থেকে একটু আলতো হাতে হাতার শেপটি দিয়ে নেবেন। ঠিক এইভাবে নিয়ে এলাম। এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নেব। হাতার মুহুরির মাপ রয়েছে 12 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6 ইঞ্চ। এখানে 6 ইঞ্চে একটি পয়েন্ট করছি, আরও 2 ইঞ্চ এক্সট্রা রাখছি। এখন দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিচ্ছি। এখন দাগ বরাবর করে হাতাটি কাটিং করে নেব। দেখুন, এইভাবে কাটিং করে নেবার পর হাতার যে মিডিল থাকবে মিডিলে একটু কাট লাগিয়ে নেবেন।
এরপর হাতাটি ঠিক এইভাবে খুলে নেবেন, খুলে নিয়ে যে কোনো একটা সাইডে ঠিক 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নেবেন। ঠিক এইভাবে শেপটি দিয়ে নেবার পর এই অংশটুকু কাটিং করে নেবেন। এখানেও একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটি ফ্রন্ট দিকে আর্মহোল সাইডে জুড়বেন। এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। তো ফ্রন্ট পার্টে প্রিন্সেস কাট হবে এবং ফ্রন্ট ওপেন হবে, সেজন্য এখানে খোলা দিক থেকে আমরা বসিয়ে নিয়েছি, কাপড়টি 2 ভাঁজে নিয়েছি। তো এদিক থেকে হুক এবং আইপট্টির জন্য 1/2 ইঞ্চ কাপড় এক্সট্রা নিতে হবে এবং লেন্থ আপনারা যে লেন্থ নিয়েছেন ব্যাক পার্টে তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। তো দেখুন এখানে নিচে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি, আর ব্যাক পার্টে যেমনটি হয়েছিল সেই সেম মাপে ড্রয়িং করে শোল্ডার আর্মহোল আমরা দাগ দিয়ে নিয়েছি। তো এখন ব্যাক পার্টটি উঠিয়ে নিচ্ছি। ফ্রন্ট পার্টে আর্মহোলের জন্য একটু 1 ইঞ্চ ভিতর থেকে শেপ দিতে হবে। তো প্রথমে যে শেপ ছিল সেই শেপ বরাবর করে এইভাবে একটি দাগ দিয়ে নেবেন। এরপর এখান থেকে ঠিক 1 ইঞ্চ ভিতরে একটি দাগ দিয়ে নেবেন, নিয়ে এই দাগটিকেও ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পর একটু ভিতরের দিক থেকে আর্মহোলের শেপটি ঠিক এইভাবে নিয়ে আসবেন। এইভাবে করে দেবেন, তাহলে দেখবেন আপনাদের আর্মহোলের ফিটিংসটা খুব ভালো হবে। এখন প্রিন্সেস কাটের জন্য সাইডে আমাদের কাপড় এক্সট্রা নিতে হবে। তো এক্সট্রাটা কতটুকু নেবেন দেখুন, এখানে আর্মহোল সাইডে নেবেন 1 ইঞ্চ, আর এই যে নিচের সাইডে এখানে নেবেন 1.5 ইঞ্চ। নেবার পর এই দাগটিকে ঠিক এই দাগের সাথে মিলিয়ে দিতে হবে। এখন প্রিন্সেস কাটের জন্য বাস্ট পয়েন্টের মাপ নিতে হবে। তো এই যে শোল্ডার লাইন ছিল, শোল্ডার লাইন থেকে 10.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন এবং নিচ থেকে ঠিক এখান থেকে মাপটি নিচ্ছি, হুক এবং আইপট্টির মাপ ছেড়ে এখান থেকে ঠিক 4 ইঞ্চে মাপটি রাখছি। এরপর এই দাগের সাথে এই দাগটি মিলিয়ে দেব। এরপর এখান থেকে চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 1.75 ইঞ্চ, এখান থেকে লম্বার মাপটি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চ। এই দাগটিকে এইভাবে মিলিয়ে দেবেন। এখান থেকে একটু আলতো হাতে ঠিক এইভাবে শেপটি নিয়ে আসবেন, এইভাবে মিলিয়ে দেবেন। দেবার পর এই যে উপরের অংশটুকু রয়েছে এটা আমরা আর্মহোল সাইডের সাথে মিলিয়ে দেব। ঠিক এইভাবে প্রিন্সেস কাটের শেপটি চলে এলো। প্রিন্সেস কাটের এই যে শেপটি দিয়ে নেবার পর এই যে নিচের অংশ ঠিক এখান থেকে 1/2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন, ঠিক এইভাবে দাগটিকে মিলিয়ে দেবেন। এইভাবে শেপটি দিলে প্রিন্সেস কাটের খুব ভালো ফিটিংস আসে। তো আপনারা অবশ্যই করে এইভাবে করে নেবেন। এরপর ফ্রন্ট পার্টে যে হলটার নেক হবে, হলটার নেকের মাপটি কিভাবে নেবেন এবং ড্রয়িং করবেন সেটি দেখে নিন। দেখুন এই পর্যন্ত আমাদের শোল্ডার লাইন ছিল। তো শোল্ডার লাইনের উপরে লেন্থের মাপ 3 ইঞ্চ নিয়ে নেবেন, এখানে 3 ইঞ্চে পয়েন্ট করে নেবেন এবং এই যে 1/2 ইঞ্চে আমরা নিয়েছিলাম হুক পট্টির জন্য এই 1/2 ইঞ্চ বাদ দিয়ে এখান থেকে চওড়ার মাপটিও 3 ইঞ্চ নিয়ে নেবেন। হলটার নেক যে কোনো সাইজের করেন না কেন আপনারা চওড়া এবং লম্বার মাপ 3 ইঞ্চ এক্সট্রা নিতে হবে। তো এখান থেকেও 3 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব, তাহলে আমাদের বক্সটি করতে সুবিধা হবে। ঠিক এইভাবে একটি বক্স করে নিতে হবে। এরপর ফ্রন্ট পার্টে গলার জন্য লম্বার মাপটি রাখছি 7 ইঞ্চ। আপনারা যদি খুব ছোট গলা পছন্দ করেন সেক্ষেত্রে 6.5 ইঞ্চও নিয়ে নিতে পারেন। এখানেও সেমভাবে গলার চওড়ার মাপটি রাখছি 3 ইঞ্চ। এখান থেকে দাগটি একটু স্ট্রেট করে নিচ্ছি, এখান থেকেও দাগটি স্ট্রেট করে নিলাম। দেখুন এই যে উপরের পার্টটি রয়েছে এখানে চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চ। এই মাপটি কিন্তু আমরা হুক আইপট্টির 1/2 ইঞ্চ ছেড়েই নিচ্ছি, প্রত্যেকটি মাপ এখানে কিন্তু এই 1/2 ইঞ্চ বাদ দিয়ে নেওয়া হচ্ছে, আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। এবং উপরের দিকেও ঠিক 1.5 ইঞ্চ রাখছি। এখন এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি। এখানে যে ফ্রন্ট গলার শেপটি আপনারা অনেক রকমের শেপ দিতে পারেন। তো এখানে আমি পট শেপটি করে নিচ্ছি। পট শেপটি আপনারা খুব সহজেই দিয়ে নিতে পারবেন। এখান থেকে ঠিক এইভাবে নিয়ে আসবেন, ঠিক এইভাবে গলার শেপটি দিয়ে নিচ্ছি। দেখুন এরপর প্রিন্সেস কাট পার্টটি কাটিং করে নিতে হবে। তো এইভাবে কাটিং করে নিচ্ছি।
দেখুন এইভাবে ফ্রন্ট পার্টের পার্টগুলি কেটে নেবার পর এই যে গলার শেপটি দিয়েছেন এটা অবশ্যই পেপার পেস্টিং বা বক্রমের উপরে এই ড্রয়িংটি তুলে নিতে হবে। তো এর জন্য ঠিক এই রকম একটি পেপার পেস্টিং নিয়ে নিয়েছি। পেপার পেস্টিংটা 2 ভাঁজে নিয়ে নেবেন, নিয়ে এর যে মিডিল থাকবে মিডিলে অবশ্যই একটু দাগ দিয়ে নেবেন। ঠিক এইভাবে দাগটি দিয়ে নেবেন। দিয়ে নেবার পর এই যে ড্রয়িংটি করেছেন এই ড্রয়িংয়ের মাপ হুবহু তুলে নিতে হবে। দেখুন পেস্টিংয়ের মিডিলটা ঠিক এইভাবে বসিয়ে নেবেন, নিয়ে নিচে যে ড্রয়িং করেছেন ড্রয়িংয়ের ছাপ উপরে দেখতে পাবেন আপনারা। তো সেই ড্রয়িং বরাবর করে ঠিক এইভাবে দাগটি দিয়ে নিতে হবে। তো এইভাবে দাগটি দিয়ে নেবার পর এর অপর সাইডে অটোমেটিক দাগটি চলে আসবে। তো সেইভাবে আপনারা আরেকবারও দাগটি দিয়ে নেবেন। দেখুন এইভাবে দাগটি দিয়ে নেবার পর এখান থেকে এই যে দাগ রয়েছে এখান থেকে ঠিক 1.5 ইঞ্চে আরেকটি ঠিক এইভাবে পয়েন্ট করে নেবেন, নিয়ে সেমভাবে দাগ দিয়ে নিতে হবে। এখন এই দাগ বরাবর করে অংশটুকু কাটিং করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে পেপার পেস্টিংটা চলে আসবে। এরপর আপনারা একটা নাইলিন নিয়ে নেবেন, নাইলিনের উপরে পেপার পেস্টিংটাকে ঠিক এইভাবে রাখবেন, রেখে এর ঠিক 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়ে আপনারা পুরোটাতে আয়রন করে নেবেন। দেখুন 36 সাইজ হল্টার নেক প্রিন্সেস কাট ব্লাউজটির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওর লেন্থ বড় হয়ে যাওয়ার জন্য সেলাইয়ের ভিডিওটি দিতে পারছি না, নেক্সট ভিডিওতে সেলাইয়ের ভিডিও দেখতে পাবেন। আপনারাও ঠিক এই রকমভাবে ড্রয়িং করে কাটিং করে নিন, তাহলে আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।